ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের প্ল্যাটফর্মে পরিণত করবেন না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত মোদীর দল বিজেপির যে প্রকল্প, সেটার একটা প্রতিবাদ জানাতে গিয়ে আমরা সেই 22শে ডিসেম্বর হামলার টার্গেট হয়েছিলাম। আজকে অনেকেই বলেছে, পূর্বের যে একজন বক্তা, যে এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি কালো অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রতিনিধি এবং একটা ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনের ভিপি ডাকসু থেকে এই প্রোগ্রামটি করা উচিত ছিল। এবং এটা পরিষ্কার এবং সত্য আমাদের উপলব্ধি যে আবার মাঝখানে একটা গ্যাপের পরে যে ডাকসু হয়েছে, সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো আমি ডাকসুর আমাদের অনুজদেরকে, নেতৃবৃন্দকে অনুরোধ করব, ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের প্ল্যাটফর্মে পরিণত করবেন না। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন। 2023 সালের 2 অগস্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের জন্তু জানোয়ারের দ্বারা আরো একবার আক্রান্ত হয়েছিলাম। কেন? যখন আমরা শুনেছি যে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের 19 শিক্ষার্থী আটক হয়েছে শিবির সন্দেহে। আমরা তাদের রাজনৈতিক পরিচয় খুঁজি নাই, তারা শিবির করে নাকি ছাত্রদল করে নাকি কোন প্ল্যাটফর্ম করে। আমাদের রক্ত টকবক করেছিল যে 19 বুয়েটের মেধাবী শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হবে, তাদের প্রতিবাদ করতে হবে, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয়ে চুপসে যাবে। আমরা ঠিকই জীবনের ঝুঁকি নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম প্রতিবাদ করার জন্য। সেই সময় আমি ছাত্র নেতা নই, দলের রাজনীতি করি, তারপরেও জাতীয় স্বার্থ, ছাত্র সমাজ এবং তরুণদেরকে এনকারেজ করার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা সেদিন এসেছিলাম এবং আক্রান্ত হয়েছিলাম। তো আমরা 2018 থেকে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত ছাত্র নেতা হিসেবে, তরুণদের প্রতিনিধি হিসেবে আমাদের উপরে যে আন্দোলন সংগ্রাম, তার যে একটা ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে ছিল, আমরা সেটা পালন করেছি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান থেকে আমাদের যারা পরিচিত ছাত্র নেতৃবৃন্দ, তারা জাতির সাথে প্রতারণা করেছেন। অনেকে তাদের উপরে যে ঐতিহাসিক দায়িত্ব পড়েছিল, সেই দায়িত্ব তারা পালন করতে পারেন নাই। তাদেরকে কেন্দ্র করে যে একটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেটি তারা পারেন নাই। যার কারণে আমাদের সংগ্রামী সহযোদ্ধা হাদিকে এইভাবে মৃত্যুবরণ করতে হয়েছে।